আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কলাম ডিজাইনের দ্বিতীয় ক্লাসে। গত ক্লাসটাতে ছিল রেক্টেঙ্গুলার অথবা স্কোয়ার কলাম কীভাবে ডিজাইন করতে হয় সেটা, আর এটা হচ্ছে স্পাইরাল কলামের জন্য, অর্থাৎ পাইলিংয়ের কাজে যে ধরনের এই সিলিন্ড্রিক্যাল কলাম ব্যবহার করা হয় ওই ধরনের স্পাইরাল কলাম ব্যবহার এই ডিজাইন করার জন্য কী ধরনের ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হয়। তাহলে দেখেন এইখানে এই টাইপটাতে অর্থাৎ স্পাইরাল রিইনফোর্সমেন্টের জন্য দুইটা সূত্র স্পেশালি আবার আলাদা করে নতুন এখানে দেওয়া হয়েছে এবং এগুলো শিখতে হবে, মুখস্থ রাখতে হবে। রো এস ইজ ইকুয়াল টু 0.45 ইন্টু এজি বাই এসি মাইনাস 1 এফ প্রাইম সি বাই এফ ওয়াই, যার মধ্যে এগুলো প্রোভাইডেড থাকে। এজি এসি এই জিনিসগুলো আমার থেকে আবার ডিটারমাইন করতে হবে, যেখানের মধ্যে এসি মানে হচ্ছে মূলত এরিয়া অফ দ্য কোর, মানে আমরা যে এই স্পাইরাল কলামটা এখানে সিলিন্ড্রিক্যাল কলাম যেটা আমরা এখানে বানাবো বা ডিজাইন করব, ওইটার কলামটার মূলত যে রেনফোর্সমেন্টের খাঁচাটা ব্যবহার করা হয় সেই খাঁচাটার এই ডায়ামিটারটাই হচ্ছে বা ডায়ামিটার নয়, এরিয়াটাই হচ্ছে মূলত এসি। এবং সেই ক্রস সেকশনাল এরিয়াটা কিসের, যে এখানে বারগুলা ব্যবহার করা হচ্ছে এই সার্কুলার কলামের ক্ষেত্রে, সেই বারগুলার ক্রস সেকশনাল এরিয়াটাই হচ্ছে এএস। ডিসি হচ্ছে মূলত এখানে বাইরে থেকে বাইরে ওই কলামটার ডায়ামিটার, এবং ডিবিটা হচ্ছে মূলত যে স্পাইরাল বারগুলা ব্যবহার করা হচ্ছে তার এই ডায়ামিটার। আচ্ছা, তাহলে এবার এই পূর্ববর্তী ম্যাথটার মতো দু একটা জিনিস একটু বলে রাখা যাক, যেমন হচ্ছে এই যে 3 নং বারটা ব্যবহার করা হচ্ছে এখানে এই স্পাইরাল বা টাইংয়ের কাজে যেটা ব্যবহার করা হচ্ছে সেটার জন্য, এবং সেটার স্টিল এরিয়ার পরিমাণটা হচ্ছে 0.11 ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, এবার এই স্পাইরাল কলামে ডিজাইন করার জন্য আপনার প্রোভাইডেড ভ্যালু হচ্ছে ডিএল, এলএল, এফ প্রাইম সি এবং এফ ওয়াই। তো এখান থেকে আবার আগের মতো আপনি পিইউ নির্ণয় করবেন, এবং সেই পিইউটা হচ্ছে 1.2 ইন্টু ডিএল প্লাস 1.6 ইন্টু এলএল ব্যবহার করে। তার পরবর্তীতে আপনার ওই আগের মতো ব্যবহৃত পিইউর যেটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাই ব্যবহার করবেন, 5 ইন্টু আলফা ইন্টু 0.85 এফ প্রাইম সি এজি মাইনাস এএসটি, এই তারপরে ছিল এএসটি ইন্টু এফ ওয়াই। তাহলে এই যে ভ্যালুগুলো ছিল তার মধ্যে এখন নতুন করে পরিবর্তন আসলো কোন জায়গায়, নতুন করে পরিবর্তন আসলো হচ্ছে আলফা এবং ফাইয়ের ভ্যালুতে। কারণ আমরা জানি যে টাইট কলাম রেক্টেঙ্গুলার বা স্কোয়ার কলামের ক্ষেত্রে ফাইয়ের মান হচ্ছে 0.65, কিন্তু স্পাইরাল কলাম বললে সেই ভ্যালুটাই হয়ে যাবে 0.75, এবং আলফার ভ্যালু যেটা ছিল 0.75 টাইট কলাম বা রেক্টেঙ্গুলার বা স্কোয়ার কলামের জন্য, সেটাই এখানে হয়ে গেছে আলফা ইজ ইকুয়াল টু 0.85। তো এই পরিবর্তনটাই সামান্য এখানে দেখা যায়, 0.75 এবং 0.85 হয়ে গেছে। তো সেই ভ্যালুটা আপনি যদি এখানে বসান এবং আবার আগের মতো এখানে আপনি ঠিক বিএনবিসি কোড বা এসিআই এর কোড অনুযায়ী রো বা স্টিলের পরিমাণটা আপনাকে ধরে নিতে হবে 1/6%-এর মধ্যে। এই ম্যাথটাতে আবার আগের ম্যাথের মতোই 0.002 ব্যবহার করা হচ্ছে, তার মানে 2% ধরে নেওয়া হয়েছে স্টিলের পরিমাণটা ক্রস এরিয়ার সাপেক্ষে। আমি একটু আরেকবার বলে দিই, ক্রস এরিয়া মানে হচ্ছে আমরা একটা কলামকে কাটলে তার যে সারফেসটা দেখতে পাই, যে ক্রস সেকশনাল এরিয়াটা দেখতে পাই, ওটাই হচ্ছে ক্রস এরিয়া। সেই ক্রস এরিয়ার কতটুকু জায়গা জুড়ে এই স্টিলগুলো থাকে সেটাই হচ্ছে মূলত এই রেশিও, যেটা আমরা মূলত এখানে 1/6% বা 1/8% বলতেছি। তাহলে সেখান থেকে আমরা ওই যে একটা লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি যেখানে শুধুমাত্র একটাই এই ভ্যারিয়েবল আছে, এবং সেই ভ্যারিয়েবলটাই হচ্ছে এজি, যেটার মানটা আমরা এখানে পাচ্ছি 249.21 ইঞ্চি স্কোয়ার। তো যে এরিয়াটা পেলাম সেটা হচ্ছে গ্রস এরিয়া। এখন সেই গ্রস এরিয়ার সাপেক্ষে আমার থেকে যেহেতু কলামটাকে ডিজাইন করতে হবে, আর এটা যেহেতু একটা সিলিন্ড্রিক্যাল কলাম, সো এখানের ক্ষেত্রে আমরা তো আর আগের মতো রুট করতে পারবো না, কিংবা একটা 12 এক সাইডকে আমরা 12 ইঞ্চি ধরে বাকি সাইডটা নির্ণয় করতে পারবো না। তাই এটার ক্ষেত্রে আমার থেকে বের করতে হবে অ্যাকচুয়ালি ডায়ামিটারটা। এখন ডায়ামিটারটাই বের করব। এখন ডায়ামিটার বের করার জন্য আমরা ওই স্টিল এরিয়াটা সমান ধরে নিব হচ্ছে ওই, যেহেতু এটা সার্কুলার একটা এই ক্রস সেকশনাল এরিয়া, তাই পাই ডি স্কোয়ার বাই 4, যেখান থেকে আমরা ডায়ামিটার পাচ্ছিলাম 17.8, এবং অ্যাজ ইউজুয়াল যেটাই পাই ভ্যালু তাকে আমরা একটা রাউন্ড ফিগারে কনভার্ট করি, তাই 17.8কে আমরা 18 ইঞ্চে কনভার্ট করলাম। এবং 18 ইঞ্চে যখন কনভার্ট করতেছি, সেই 18 ইঞ্চকে ব্যবহার করে নতুন যে ক্ষেত্রফলটা হচ্ছে সেটা হচ্ছে 254.74 ইঞ্চি স্কোয়ার। আর আমরা সবসময় কিন্তু কারেক্টেড এরিয়া থেকেই স্টিলের পরিমাণ নির্ণয় করি, তাই স্টিলের এরিয়াটা হচ্ছে 0.02 ইন্টু যে এখানে গ্রস এরিয়া দেখতে পাচ্ছি, সেই গ্রস এরিয়াটা কখনোই এটা বসাবো না, এটা আগের মতোই কারেক্টেড এরিয়াটা বসাবো। কারেক্টেড এরিয়া বসালে আমরা স্টিলের পরিমাণ পাচ্ছি 5.09 ইঞ্চি স্কোয়ার।
যে স্টিল এরিয়াটাকে আমরা আবার 8 নং বার ব্যবহার করে আমরা কয়টি 8 নং বার ব্যবহার করতে হবে সেটা নির্ণয় করব। আর 8 নং বারের এরিয়া এর আগের মতেও আমরা ব্যবহার করছিলাম 0.79 ইঞ্চ স্কোয়ার, যেটাকে দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 6.44 অর্থাৎ 7 নং। অর্থাৎ এখানে আমাদের 7টা 8 নং এই বার ব্যবহার করতে হবে। এখন একটা ডিসক্লেমার হচ্ছে এই বিষয়ে যে আপনি যদি 8 নং বা 9 নং এমন একটা বার ধরলেন যে বারটা ইউজ করার কারণে আপনার এখানে 6টার কম শো করতেছে আপনার এখানে বারের সংখ্যা, মানে 4.44 বা এরকম কিছু একটা, তাহলে আপনার থেকে বারটাই চেঞ্জ করে দিতে হবে। কেননা একটা স্পাইরাল কলাম সেট মানে ডিজাইন করার জন্য মিনিমাম 6টা রেনফোর্সমেন্ট, মেন রেনফোর্সমেন্ট লাগবেই। আচ্ছা, তো এখান থেকে আমরা ওই যে কোর এরিয়াটা বের করতে পারি। আর কোর এরিয়া বের করার জন্য ডেফিনেটলি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। আর ক্লিয়ার কভার উভয় পাশ থেকে 1.5 ইঞ্চ করে 3 ইঞ্চ বাদ দিতে হবে। তাই ডায়া থেকে 18 ইঞ্চ যেটা ধরে নিয়েছিলাম সেটা থেকে 3 ইঞ্চ বাদ দিলে থাকে 15 ইঞ্চ, এবং সেই 15 ইঞ্চকে ব্যবহার করলে আমরা কোর এরিয়া পাচ্ছি 176.72 ইঞ্চ স্কোয়ার। আর এই জায়গাটাতে আমরা মিনিমাম কত পার্সেন্ট স্টিল ব্যবহার করব সেটা নির্ণয় করার জন্য ওই যে প্রথমেই যে সূত্রটা দেখিয়েছিলাম সেই সূত্রটাতে আমরা মানগুলো জাস্ট এখানে ইনপুট দিলাম, ফলে আমরা এখানে মিনিমাম স্টিলের পরিমাণ পাচ্ছি 0.012। আর এই স্টিলের পরিমাণটাকেই ব্যবহার করে আমরা স্পেসিং নির্ণয় করব, যে এখানে স্পেসিং কেমন হবে। 4AS ডিসি মাইনাস ডিবি রো এস তারপর ডিসি স্কোয়ার, যার মধ্যে এই ডিসিটা ছিল মূলত ওই যে কোরটার ডায়ামিটার, এবং কোরটার ডায়ামিটার ক্লিয়ার কভার বাদ দিলে 3 ইঞ্চ, 18 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে কত 15 ইঞ্চ। তো আমরা ওখানে 15 ইঞ্চটা ব্যবহার করলাম। এবং ডিবি মানে হচ্ছে যেটা 3 নং ডায়ার বার, যেটা স্পাইরাল কলামে মূলত টাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে, সেই টাই করার কাজে 3 নং ডায়ার বারটা ব্যবহার করার কারণে তার ডায়াটা আসতেছে 3/8। এবং স্টিল এরিয়াটা এর আগে একদম শুরুতেই বলে দেওয়া হয়েছিল যে 0.11, 3 নং বারের স্টিল এরিয়া হচ্ছে 0.11, 4টা তো অবশ্যই এখানে কনস্ট্যান্ট ভ্যালু। আর এটি একটু আগে ডিটারমিন করলাম, এবং ডিসি এর মানটা আবার বসে স্কোয়ার দিলেই আমরা পেয়ে যাচ্ছি স্পেসিং 2.38 ইঞ্চ, যেটাকে আমরা ধরে নিলাম 2 ইঞ্চ। অবশ্যই আমরা কম ধরতে পারবো, বেশি নয়। আর এটা একটু খেয়াল রাখবেন, ডায়া বা এরিয়া কখনো কমানো যাবে না, আর স্পেসিং কখনো বাড়ানো যাবে না। আর এই জিনিসটা খুবই মানে থাম রুলের মতোই মনে রাখতে হবে। আর এই ডিজাইনের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে স্পাইরাল কলাম ডিজাইনের ক্ষেত্রে মানটা সবসময় এই স্পেসিংয়ের মানটা 1 ইঞ্চ থেকে বেশি হয়, 3 ইঞ্চ থেকে কম হয়, এটার মাঝামাঝি এই ভ্যালুটা থাকে। তো এই দুটাই মূলত ম্যাথ এখন পর্যন্ত আমাদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। আসসালামু আলাইকুম।